একটি ধর্মগ্রন্থর খসড়া তৈরি করতে গুরু দায়িত্ব হাতে নিয়েছে। কিভাবে এই গুরু দায়িত্ব পালন করবে? প্রথমে যেটা বলি যে এটা একটা ধর্মগ্রন্থ। আমাদের কোনো উপন্যাস, কোনো গল্প, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ নয়। এই ধর্মগ্রন্থের মধ্যে অনেক ইমোশন, আর ধর্মগ্রন্থ ভীষণ সেন্সিটিভ। তাতে যাদের জন্য ধর্মগ্রন্থটা আমরা লিখছি না এমন নয়, আমরা খসড়াও তৈরি করছি না, তারা পড়বে, তাদের সাথে আমরা সর্বতভাবে সবসময় থাকছি। তারা যেভাবে বলবেন, তাদের তো সমাজে নিশ্চয়ই ধর্মগুরুরা আছেন, তাদের যারা মোড়লরা আছেন, তারা কিভাবে বিগত দিনে এই ধর্মটাকে পালন করে এসছেন, তার সাথে আধুনিক যুগে এখন কিভাবে তাল মিলিয়ে এরকম একটা অত্যাধুনিক যুগে আমরা পোস্ট মডার্নিজম যুগে আমরা কীভাবে ধর্মগ্রন্থ নির্মাণ করতে পারি, সেটা অবশ্যই তারা বলে দেবেন। এবং তাদের সাথে তাদের ধর্মগুরু যারা আছেন, সমাজপতি যারা আছেন, তাদের জীবনচরণ, আর তার সাথে আর বাকি যে ধর্ম সম্প্রদায়ের গুরুরা আছেন, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে তার আমাদের আদিবাসী ভাই বোনদের যে কমফোর্টেবল জোন, সেটাকে মাথায় রেখে তাদের চিন্তা চেতনা, তাদের ইতিহাস, তাদের একটা ধর্মগ্রন্থ সবসময় ইতিহাসকে মাথায় রেখে করতে হবে। তাদের বর্তমান জীবন এবং অতিবাহিত করে আসা তাদের দীর্ঘ জীবন, সমস্ত কিছু মিলে, তাদের কৃষ্টি, কালচার, তাদের সংস্কৃতি, সমস্ত কিছু মিলে তারা বলবে, সেটাকে আমরা সবাই মিলে তাদের পাশে থেকে সাহায্য করব। আমরা তো সেটা লিখতে পারবো না, তারাই তাদেরটা লিখবেন, তারাই তাদেরটা ভালো বুঝবেন, শুধু আমরা তাদের পাশে থাকবো। এভাবে একটা খসড়া তৈরি হবে এবং খসড়াটা তারা নিজেরাই প্রকাশ করবেন। তারা যেটা বলেছিলেন যে 2027 একটা বিশ্ব সম্মেলন হবে, তাদের আদিবাসী সমস্ত বিশ্বের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের তাদেরকে বিশ্ব সম্মেলন করা হবে এবং সেখানেই খসড়াটা কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হবে। তারপর তারা যেভাবে বলবেন, তাদের যে রেকটিফিকেশান থাকবে, বিশ্বের বিভিন্ন ধর্মগুরুদের কাছে যাবে, সেখান থেকে পরিমার্জন হবে, কিছু সংযোজন, কিছু বিয়োজন হবে, হয়ে তা যে সাঁওতাল ভাই বোন, আদিবাসী ভাই বোনরা তাদের একদম সর্বসম্মতিক্রমে তারপর খসড়াটা যখন তারা অনুমতি দেবেন, তারপর আমরা ধর্মগ্রন্থের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো সেটা।